সুবিধা এবার পাবেন বাংলার প্রতিটা মানুষ। 6 কোটি মানুষ যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। আয়ুষ্মান ভারতের সমস্ত বিষয়টুকু শুরু হয়ে যাচ্ছে, প্রকল্পটা চালু হয়ে যাচ্ছে একেবারে জুলাই থেকে আয়ুষ্মান ভারতের সুবিধা প্রাথমিকভাবে 6 কোটি মানুষ সুবিধা পাবেন। স্বাস্থ্যসাথীতে নাম থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আয়ুষ্মান ভারত গোটা ভারতের সঙ্গে এবার বাংলা গেল জুড়ে। জুলাই থেকে এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কার্ড হোল্ডাররা। কারা পাবেন? প্রাথমিকভাবে 6 কোটি মানুষ যারা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হয়ে যাবেন। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন তারা, এবং জুলাই মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে এই আয়ুষ্মান প্রকল্পের কাজ। এই বড় ঘোষণাটা আজ নবান্ন থেকে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার জানিয়ে দিলেন আয়ুষ্মান ভারত এবার শুরু হচ্ছে। বাংলার মানুষ যারা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারতের সুবিধাটা পাবেন জুলাই থেকেই। আরো একবার শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। এই আয়ুষ্মান ভারত কিন্তু এর আগেই লাগু হতে পারত। ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন যে কত দ্রুত আয়ুষ্মান ভারত লাগু করা যায়। তাহলে এতদিন কেন আটকে ছিল, কোথায় আটকে ছিল? আমরা কথা বলেছিলাম বিজেপির নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। এটা আটকে ছিল অতদিন শুধু একটাই কারণে, প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি ঠিক করলেন যে উনি এটাতে যোগ দেবেন না। একবার গোড়াতে আয়ুষ্মান ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি হয়েছিল, কিন্তু উনি আটকে দিলেন। ওনাকে খুব সম্ভবত, আমি যেটা শুনেছি, আয়ুষ্মান ভারতের লোগো ওনার পছন্দ হয়নি। আর এটা কার ভোগান্তি হলো? পশ্চিমবঙ্গের মানুষের। আবার এটা তো এখন ফ্যাক্ট। এখনো আমাদের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, এই যে স্বাস্থ্যসাথী তো পশ্চিমবঙ্গের বাইরে কোনো ইন্স্যুরেন্স কভারেজ হয় না। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যখন বাইরে যায় তখন ওদের কোনো ইন্স্যুরেন্স নেই। এখন এই যেই আয়ুষ্মান ভারত আরম্ভ হবে সারা দেশে আরামসে ইন্স্যুরেন্স কভারেজ পাবে। আর এটা তো চালু করা খুবই সহজ। আর আমি যেটা দেখছি মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছেন। আমরা এ নিয়ে কথা বলেছিলাম চিকিৎসক বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনিও বলছেন যে বাংলার মানুষ আদতে বঞ্চিত হয়েছেন। কি বলছেন চিকিৎসক বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়? শুনুন একবার। গাজুয়ারি করে বঞ্চিত করা হয়েছিল বাংলার মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন, বাংলার মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে ভোট বাক্সে। সুতরাং আমার মনে হয় এই পুরনো অধ্যায়টা ছেড়ে দিন। বাংলার বাঙালি হয়ে নিজের লজ্জাজনক যে 15 বছর ছিল সেটা তো ভুলতে হবে বাঙালিকে। সামনে উজ্জ্বল বাংলা, সেটা মাথায় রাখতে হবে। অলরেডি 500 কোটির ওপর নিবেশ হয়ে গেছে। আয়ুষ্মান ভারত খুবই সোজা, মানে অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, বাস্তবায়ন একটা দিতে হবে। আপামর জনগণ আয়ুষ্মান ভারতের মধ্যে আওতাভুক্ত হবে। যারা পরিযায়ী শ্রমিক, যারা দেশের বাইরে আছে, বাঙালি ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করছে, যেসব স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করছে, যেসব চিকিৎসা নিতে যেসব রুগীরা গেছেন দক্ষিণ ভারতে বা পূর্ব পশ্চিম ভারতে বা উত্তর ভারতে, তাদের জন্য আয়ুষ্মান কার্ড খুবই কাজে দেবে। আমার মনে হয় যে একটা মানুষ চিকিৎসার জন্য সবকিছু করা উচিত। একটা জিনিসে কাউকে বঞ্চিত করা উচিত না, সেটা চিকিৎসা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছিলেন, তাই আজকে ভোট বাক্সে বঞ্চিত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।